আরামবাগ মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগ, আর এই এমার্জেন্সি বিভাগ চালু হয়েছে নতুন রূপে। পরিসজ্জা বিশিষ্ট এই এমার্জেন্সি ওয়ার্ড চালু হয়েছে। এখানে রোগীরা আসছে, তাদের যতটুকু চিকিৎসার প্রয়োজন ডাক্তারবাবুরা প্রাথমিকভাবে সেই চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমাদের একটা দীর্ঘদিনের অনেকের অভিযোগ ছিল যে সময় লাগছে চিকিৎসা হতে, বা হয়তো সঙ্গে সঙ্গে অ্যাটেনশন দেওয়া যাচ্ছে না। আমরা একটা নতুন এমার্জেন্সি কাম অবজারভেশন ওয়ার্ড করেছি। এখানে যে কোনো পেশেন্ট এলে, এমার্জেন্সি পেশেন্ট এলে প্রথমেই তার যা আশু করণীয় সেগুলো করা হবে এবং তারপর তার উপযুক্ত ওয়ার্ডে তাকে শিফট করা হবে। তো এতে আমরা অনেক ভালোভাবে পরিষেবা দিতে পারবো এবং মানুষকেও একসঙ্গে অনেক বেশি রোগীকে হ্যান্ডেল করা যাবে। যেটা একটা উন্নত ইমার্জেন্সি ওয়ার্ড হয়েছে, যেখানে পেশেন্টকে প্রথমে এনে এখানে প্রাথমিকভাবে চিকিৎসা করা হবে এবং যার সিরিয়াস হবে সেই পেশেন্ট এখানে দীর্ঘক্ষণ চিকিৎসার মধ্যে থাকবে। যখন ওরই মধ্যে সুস্থ হবে তাকে তখন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হবে। আরামবাগ প্রফুল্লচন্দ্র মেডিকেল হসপিটাল যেটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার, এটা আমাদের কাছে একটা আরামবাগ লোকসভা শুধু আরামবাগবাসীদের জন্য নয়, বহু মানুষের কাছে আমাদের গৌরবের বিষয়। তার কারণ আমাদের ছোটোখাটো বিষয় নিয়ে আমাদেরকে কলকাতা বর্ধমান যেতে হতো, সেটা আমরা এই আরামবাগ মেডিকেল কলেজে তার চিকিৎসাটা আমরা প্রপার চিকিৎসাটা পাবো। আজকে মূলত যে বিভাগটা ওপেন করা হলো, সেটা কোনো পেশেন্টকে এসে বসে থাকতে হবে না। পেশেন্ট এসে একটা রেস্টে আগে থাকবে, রেস্টে থাকার পর তার কোন ধরনের চিকিৎসা দরকার সেটা তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে সেই বিভাগে পাঠানো হবে। পরিষেবা ভালো, পেশেন্ট নিয়ে আসি সঙ্গে সঙ্গে পরিষেবা, ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে যে দেখছেন ট্রিটমেন্ট করছেন। আগের চেয়ে অনেক পরিবর্তন, অনেক ভালো, সিস্টেমও চেঞ্জ হয়ে গেছে, সিস্টেমও খুব ভালো, এখানে ভালো, আগের চেয়ে অনেকটা না যথেষ্ট অনেক ভালো। আমার শহর আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।